নমস্কার, আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাজার থেকে নিয়ে এসেছিল ভাঙর মাছ। তো আমি আজকে আপনাদের এই ভাঙর মাছের রেসিপি করেই দেখাবো আমি যেভাবে বানাই। তো তার জন্য লাগছে আপনার মাছ তো লাগছেই, নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাগছে আলু, কুচনো পেঁয়াজ, টমেটো, গোটা জিরে ফোড়নের জন্য, তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে যেমন মশলা লাগেই হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, তেল, জিরে ধনে গুঁড়ো, ব্যাস এটুকুনি লাগবে। তেলটা গরম হয়ে গেলে তাতে মাছগুলো দিয়ে ভেজে নেব। ভালো করে এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেব। বেশি ভাজতে হয় না, মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। সব মাছগুলো এভাবে ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করে দেব। গোটা জিরে, তেজপাতা, ফোড়ন, আর দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যখন কালার চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর একে একে দিয়ে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দেব 1 চামচ হলুদ, সামান্য মানে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা কালারের জন্য, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব জল। জল দিয়ে এটা বেশি পাতলা হবে না, যেহেতু কষা, সেই জন্য গা মাখা ঝোলই হবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কষাতে কষাতেই আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ রেখে ঝোলটা যখন একটু ফুটে উঠবে, মানে আরও গাঢ় হয়ে যাবে ঝোলটা, ঝোল এতটা রাখবো না, তারপরে নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস আমার কমপ্লিট ভাঙর মাছের কষা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।